সত্যি কথা বলতে আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের কোনো কিছুই নিরাপদ না। এতদিন জানতাম যে হয়তোবা আমাদের জীবন নিরাপদ না, কিন্তু এখন দেখি আসলে কোনো কিছুই নিরাপদ না। দেশের যে একটা সম্পদ পাথর, সামান্য পাথর, এই পাথরও আমাদের কাছে নিরাপদ না। দেখছেন সিলেটের কি অবস্থা করছে। সাদা পাথর নামে যে জায়গাটা রূপ নিয়েছিল, আজকে সেই জায়গাটা সাদা বালিতে রূপ নিয়েছে। আসলে দুঃখের বিষয় এটা বলতে হয়, মানে হয়তোবা আপনারা হাসবেন অথবা কেউ কষ্টও পাবেন। মানে আমাদের হয়েছে এরকম যে আমার মনে হয় পাথরগুলো নিয়ে মক্কা শরীফে হয়তোবা পাঠাইতেছে, কাবা শরীফের কাছে, যে শয়তানকে পাথর মারার জন্য হয়তোবা আমাদের এই পাথরগুলো নিয়ে গেছে। মানে কষ্টের ঠেলায় আমার এরকম কথাও বলতে ইচ্ছে করতেছে। আমরা কি দেশে বসবাস করি ভাই? একটা দেশের একটা সম্পদ, যে জায়গাটা ধারা অনেক পর্যটক যায়, এটা ইনকাম হয়। আমার একটাই কষ্ট যে আসলে প্রশাসন কি ভাই গাঁজা খায় না নেশা করে, আমি বুঝি না ভাই। প্রশাসনের কি কোনো দায়িত্ব বইলে কিছু নাই? আর বর্তমান আসলে যে সরকার, তার তো আসলে কি বলবো, সে জুলাই নিয়েই পড়ে আছে, মানে দেশের কোনো কিছু নিয়ে পড়ে নাই। মানে আপনারা দেখেন, আর নইলে এই সিলেটে আমার দৃষ্টিকোণ থেকে যারা এখন এই আপনার সিলেটের চাকরি অবস্থায় আছে এই পর্যটক কেন্দ্রে, আমার মনে হয় এক চান্সে তাদের চাকরিটা চলে যাওয়া উচিত। কোনো ট্রান্সফার না ভাই, ডাইরেক্ট চাকরি থেকে বহিষ্কার করে দিয়ে তাদেরকে ট্রান্সফার করে দিয়ে, তাদের যদি চাকরিটা যায় হয়তোবা অন্য প্রশাসনের লোকজনও সব ঠিক হয়ে যাবে। এই জন্য আমার দৃষ্টিকোণ থেকে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়গুলি জানার সুযোগ করে দিন।